কক্সবাজারে যে কাজগুলো কখনোই করবেন না। কক্সবাজারে হাজার হাজার মানুষ প্রতিদিন একই ভুল করে, আর সেই ভুলেই অনেকে টাকা হারায়, বিপদে পড়ে, এমনকি ট্যুরটাই নষ্ট করে ফেলে। আপনি যেন সেই লিস্টে না পড়েন, আজ বলছি এমন কয়েকটি কাজ যেগুলো কক্সবাজারে কখনোই করবেন। বিশেষ করে যারা কক্সবাজারে প্রথমবার আসবেন বা অতীতে অনেকবার আসছেন, আমি মনে করি সবার জন্যই এই ভিডিওটি অনেক উপকারী হবে। সো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দেব। কক্সবাজার পৌঁছানোর পরে সর্বপ্রথম যে স্ক্যামের শিকার হতে পারেন তা হলো অটোরিকশার ভয়ঙ্কর স্ক্যাম। কারণ তারা আপনাকে এমনভাবে ফাঁদে ফেলবে আপনি বুঝতেও পারবেন না। তারা ভাড়া মেটাতে চাইবে না, বলবে আপনি বিবেক করে দিয়েন মামা, কিন্তু ভাড়া মেটানো ছাড়া আপনি রিকশায় উঠবেন না। অটোরিকশাওয়ালারা আপনাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অথবা এক পর্যায়ে জোর করে তাদের নির্দিষ্ট হোটেলে নামিয়ে দিতে পারে, কারণ ওই হোটেল থেকে তারা কমিশন পায়, আর সেক্ষেত্রে আপনার খরচ বেড়ে যাবে। তাই অটোরিকশা চালকের উপর ভরসা না করে আপনার নির্দিষ্ট স্থানে নেমে পড়ুন, তার ভাড়া মিটিয়ে কেটে পড়ুন। রিকশা থেকে নেমেই যে স্ক্যামে পড়তে পারেন তা হলো রিসোর্ট বা হোটেলের স্ক্যাম। আপনাকে রিকশা থেকে নামতে দেখেই কিছু দালাল শ্রেণীর মানুষ আপনাকে ডিসকাউন্টে ফেক প্রিমিয়াম হোটেলের অফার করবে। আপনি তাদের কথায় সাড়া দিবেন না, অথবা আপনার হোটেল বুকিং করা আছে তাদেরকে বলে দিন, তারা আর আপনার পেছনে সময় নষ্ট করবে না। অন্যদিকে হোটেলে ওঠার পর কিছু হোটেলে কাপল সমস্যা নাটকে ফেঁসে যেতে পারেন। হুটহাট কেউ এসে দরজায় নক করে বলবে আপনার রুম থেকে সমস্যা হচ্ছে, অভিযোগ এসেছে। আপনি দরজা খুললেই টাকা দাবি করবে, ভয় দেখাবে বা ব্ল্যাকমেইল করতে পারে। আবার বিভিন্ন অস্বস্তিকর প্রস্তাব দিতে পারে, যেটা শোনার জন্য আপনি মোটেও প্রস্তুত নন। তাই হোটেল বা রিসোর্টে ওঠার আগে ভালোভাবে ওই হোটেলের রিভিউ দেখে নিন। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বিচে যাচ্ছেন, সেই মুহূর্তে কিছু স্ক্যামার ইচ্ছা করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। যাদের সাথে থাকবে নারী স্ক্যামার, সেই মুহূর্তে ফোনে ছবি তুলে বা ভিডিও করে অনলাইনে দিয়ে দিবে বলে ভয় দেখিয়ে টাকা আদায় করতে পারে। তাই যেখানে সন্দেহজনক লোক আছে সেই স্থান এড়িয়ে চলুন। বিচে যেতেই যে স্ক্যামের শিকার হবেন তা হলো ফটোগ্রাফার স্ক্যাম। একের পর এক ফটোগ্রাফার আপনার পিছু লাগবে, এসেই বলবে ভাই 1 মিনিট দাঁড়ান, ফ্রি ছবি তুলি, ভালো লাগলে নেবেন, না লাগলে নেবেন না। এই বলে কয়েকটা ছবি তুলবে, এমনকি আপনাকে ভালো লাগিয়েই ছাড়বে। তারপর হবে দরদাম। আপনি যে দামই বলেন না কেন তারা রাজি হয়েই যাবে। সেক্ষেত্রে পিস প্রতি টাকা অথবা ঘন্টা প্রতি টাকা যে কোনো কন্টাকে আপনাকে ফাঁসাতে পারে। তারা আপনাকে বাছাই করে ছবি দিতে চাইবে, আপনিও বাছাই করেই নেবেন, কিন্তু শুকনো অবস্থায়, ভেজা অবস্থায়, শুয়ে বসে মাত্র কয়েকটা ছবি তুলেছেন। সেখান থেকেও আবার বাছাই করে নেওয়ার পরও আপনার 200 থেকে 250টা ছবি টিকে যাবে, যার দাম আপনাকে 1000 টাকা পর্যন্ত পরিশোধ করা লাগতে পারে। কক্সবাজার ভ্রমণ পিপাসুদের জন্য সর্বশেষ যে স্ক্যামের কথাটি বলবো সেটা হলো রাতে বা অন্ধকারের স্ক্যাম। রাতের বিচ শান্ত, কিন্তু স্ক্যামারের জন্য এটাই সুবর্ণ সুযোগ। কেউ ইচ্ছা করে ধাক্কা দিয়ে আপনার সাথে ঝামেলা করতে পারে, বাজে ইঙ্গিত দিয়ে আপনাকে ফাঁদে ফেলতে পারে। অনেক সময় তৃতীয় লিঙ্গের মানুষ আপনার কাছে সাহায্যের নামে চাঁদা চাইতে পারে। এছাড়াও আরও বিভিন্নভাবে আপনাকে ফাঁদে ফেলতে পারে। মনে রাখবেন, যেখানে মানুষের সমাগম বেশি সেখানে স্ক্যামের আশঙ্কাও তত বেশি। তবে যে কোনো বিপদে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন। আর আমার ভিডিওর মাধ্যমে যদি আপনার একটুও উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন,
আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।